একজন, যেহেতু আমাকে নারী কোটা দেওয়া হচ্ছে, আমি অনগ্রসর গোষ্ঠীর মধ্যে পড়তেছি। আমি বলতেছি আমার নারী কোটার প্রয়োজন নেই। আমরা একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, একই এনভায়রনমেন্টে পড়তেছি, একই টিচারের ক্লাস করতেছি, একই লাইব্রেরির বই পড়তেছি। বৈষম্যের বিষয়টা আসতেছে কোথা থেকে? আমার যে বন্ধুটার মা বাবা কৃষক, শ্রমিক, দিনমজুর, তারা কি তাহলে অনগ্রসর গোষ্ঠী না? বক্তব্যের শুরুতেই আমি আমাদের মহামান্য বিচারপতি একটা কথা দিয়ে বলতে চাই। উনি বলেছিলেন যে আদালতের রায় তো চলমান পর্যায়ে আছে, এক্ষেত্রে রাস্তায় আন্দোলন কেন হচ্ছে? ওনার হয়তো এই বিষয়টা, উনি অবশ্যই অনেক জ্ঞানী মানুষ, কিন্তু ল হ্যাজ অ্যান বুকিশ লাইফ, অলসো অ্যান অটোনোমাস লাইফ। আইন কানুন যে বইয়ের পাতায় লিখিত থাকে না, এটা আমরা পূর্বে বহু প্রেসিডেন্টে দেখে এসেছি। যখনই জনগণ কোনো বৈষম্যের শিকার হয়, তখন পাবলিক আউটক্রাই এবং অ্যাক্টিভিজমের মাধ্যমে আমরা দেখে এসেছি যে তারা বৈষম্যের প্রতিবাদ করে। আমরাও বর্তমানে সেই বৈষম্যের প্রতিবাদ করছি। এবার যদি আমরা সংবিধানের কথা চিন্তা করি, আমাদের সংবিধানে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে সরকার চাইলে অনগ্রসর গোষ্ঠীদের জন্য কোটা ব্যবস্থা করতে পারেন। দেখতে হবে যে যে গোষ্ঠীদের কোটার আওতায় আনা হচ্ছে তারা সত্যিকার অর্থে অনগ্রসর কি না। আমি একজন নারী হয়ে যখন বলতে পারছি যে আমি অনগ্রসর নই, তাহলে ওই সকল গোষ্ঠী কি করে বলে যে তারা এখনো অনগ্রসর পর্যায়ে আছে? অনগ্রসর বলতে আমরা কি বুঝি? যারা মূল স্রোতের বাইরে অবস্থান করছে, তাদের মূল স্রোতে একীভূত করার জন্য আমরা তাদেরকে স্পেশাল সুবিধা দিয়ে থাকি। কিন্তু কোন একটা পর্যায়ে তৃতীয় প্রজন্ম এখনো মূল স্রোতে একীভূত হয়নি, তা কিভাবে সম্ভব? এছাড়াও আমরা চিন্তা করি যে তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোটার মাধ্যমে আমাদের সাথে একসাথে ভর্তি হয়েছে। আমরা একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, একই এনভায়রনমেন্টে পড়তেছি, একই টিচারের ক্লাস করতেছি, একই লাইব্রেরির বই পড়তেছি। বৈষম্যের বিষয়টা আসতেছে কোথা থেকে? আমার যে বন্ধুটার মা বাবা কৃষক, শ্রমিক, দিনমজুর, তারা কি তাহলে অনগ্রসর গোষ্ঠী নয়? এবং তারা বলতেছে যে তারা এই কোটার দাবিদার, যোগ্য দাবিদার। আমি একজন, যেহেতু আমাকে নারী কোটা দেওয়া হচ্ছে, আমি অনগ্রসর গোষ্ঠীর মধ্যে পড়তেছি। আমি বলতেছি আমার নারী কোটার প্রয়োজন নেই। আমিও মানুষ, সেও মানুষ, তফাৎটা তো শীত দাঁড়ায় দাঁড়াচ্ছে, তাই না? যদি যোগ্যতা থাকে, আমাদের সাথে মেধার দৌড়ে এসে পরীক্ষা দিয়ে থাকে। ধন্যবাদ আইন বিভাগের মেধাবী শিক্ষকদের সবার আগে আমাদের সংবিধান এবং